বাজেট উত্থাপিত হচ্ছে, সেই বাজেটে পর্যাপ্ত পরিমাণ একটা নির্বাচন আয়োজনের জন্য যে বরাদ্দ থাকে নির্বাচন কমিশনের জন্য, সেই রকম কোনো বরাদ্দ নেই। বরাদ্দ অবশ্যই নির্বাচন কমিশনের জন্য রয়েছে, যেটি গতানুগতিক প্রত্যেক বছর থাকে তেমনটি, কিন্তু একটা জাতীয় নির্বাচনের জন্য বাজেটের হিসাব নিকাশে ডিফারেন্ট থাকে। আমরা সবাই জানি, আমি নিজে দীর্ঘদিন নির্বাচন কমিশন বিট কভার করেছি, ফলে সেই বাজেটের যে বরাদ্দ, তাতে আমরা তেমন কোনো নির্বাচন অনুষ্ঠানের কোনো আয়োজন, কোনো উপলক্ষ, কোনো কিছুই দেখছি না, আলামত দেখছি না। বিশেষ করে বাজেট ছাড়া তো আর নির্বাচন হবে না। সো আপনি যদি এই বিষয়টি বলতেন যে নির্বাচন আসলে হওয়ার চান্স নাই। দেখুন, আমি অনেকদিন ধরেই বলে আসছি যে এই সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ দেখছি না। সেজন্যই আমি বলেছি নির্বাচন হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার সামিল, যেটা যত কাছে যাবেন তত দূরে সরে যাবে। এখন আপনার দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার নিমিত্তে সিভিল সোসাইটির পক্ষ থেকে আন্দোলন করে এসেছি, অ্যাডভোকেসি লবিং এর কাজ করেছি এবং বলেছি প্রধানমন্ত্রীর সচিবালয়, যা কিনা বর্তমানে প্রধান উপদেষ্টার সচিবালয়, তার থেকে ইন্ডিপেন্ডেন্ট করে ফেলতে হবে। কোনো রকমের সংযোগ সংস্রব রাখা চলবে না, কারণ এটা সাংবিধানিক বডি এবং এটি পরিপূর্ণভাবে স্বাধীন হতে হবে। তো একটাই সূত্র রয়ে গেছে নির্ভরতা, সেটি হচ্ছে বাজেট বরাদ্দ। এছাড়া আর কোনো ভাবেই নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে নেই। এটা ঐতিহাসিক একটি বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। এখন সমস্যা সেটি হচ্ছে লক্ষিন্দরের যে ঘর, সেখানেও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ছোট্ট একটু ছিদ্র ছিল, যেটা দিয়ে পরে আপনার সাপ ঢুকে দংশন করেছিল লক্ষিন্দরকে। এখন সেই ছিদ্রটি হচ্ছে এই বাজেট। এখন প্রতি বছর নির্বাচন কমিশনের রেকারিং যে এক্সপেন্ডিচার, তার জন্য সেটা মিট করার জন্য একটা বাজেট বরাদ্দ থাকে। এখন যেই বছর নির্বাচনের বছর, ডেফিনেটলি পরিমাণ আর অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। আর যেখানে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করছেন যে তিনি স্মরণকালে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাহলে যদি নর্মালি যে পরিমাণ টাকা বরাদ্দ থাকে তার থেকে 3 গুণ বা 5 গুণ বেশি থাকবার কথা, তাই না? কিন্তু সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে না, অন্তত এই অর্থ বছরে। এখন জুন জুলাই অর্থ বছরের সময়সীমা, আর উনি যে মাপ সীমারেখা বেঁধে দিয়েছেন সেটি হচ্ছে জুন 2026। অর্থাৎ এই অর্থ বছরে যে পরিমাণ বরাদ্দ আছে তা থেকে পরিষ্কার যে আসলে নির্বাচন করবার চিন্তা মাথায় যদি থাকতো, তাহলে ডেফিনেটলি বরাদ্দটা পরিষ্কার বহুগুণ বেশি পরিমাণে এখানে চিহ্নিত থাকতো, সেটা নেই। সবাই যে আজকে যে ঐক্যমত্য কমিশনের সবাই যে নির্বাচনের দাবিটি করলো, আমি একটু বক্তব্যটি শুনে আসি। দেখেন, সবাই বলেছে যে তারা নির্বাচন, বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তার আমন্ত্রণে প্রায় 30টি রাজনৈতিক দল ও জোট আজকের এই সভায় অংশগ্রহণ করেছে। সেখানে মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকাল আরেকটি মিটিং রয়েছে 11টা। এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিং এর প্রয়োজন হচ্ছে না, এখন বাস্তবায়ন করার আসলে পালা। মানে মোট কথা সবাই নির্বাচন চেয়েছে। এখন আমরা দেখেছি যে এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে এই বছরের এই অর্থ বছরে, মানে জুন টু জুন অর্থ বছর, রাইট? এই অর্থ বছরের যে বাজেট আপনি দেখছেন 2024-25 জুন জুলাই, রাইট? তো এখানে তো এই বরাদ্দটা যদি ব্যাখ্যা করতেন একটু, যে যেই বাজেট আমরা এবছরের জন্য দেখছি, হ্যাঁ, সেটা তো রেগুলার বরাদ্দ, রাইট? রাইট। এখানে নির্বাচন আয়োজনের জন্য যে বিপুল পরিমাণ লজিস্টিক প্রিপারেশন দরকার,
আপনার এই যে নিরাপত্তা ব্যবস্থা বলুন, তারপর বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মব শাসন বলুন, এই সবকিছু কারণে নির্বাচন হয়ে দাঁড়িয়েছে এই সেঞ্চুরির সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। সেটা কিন্তু আমলে যদি নেওয়া হতো তাহলে বরাদ্দের পরিমাণ অনেক বেশি থাকতো, যেটি অনুপস্থিত। অর্থাৎ সবাই ব্যস্ত আছে নানান রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে, আর অলক্ষ্যে চুপচাপ এই কাজটি করে ফেলা হচ্ছে। অর্থাৎ আপনার সবার নজর কিন্তু অর্থনৈতিক বাজেটের উপরে। বাজেটের মধ্যে যে আবার নির্বাচন সংশ্লিষ্টতা আছে এবং এইটি এইরকম ভাবে বিন্যস্ত করা হয়েছে, সেটা অনেকেই হয়তো নজরে পড়বে না। যখন খেয়াল হবে, দেন ইট উইল বি টু লেট। স্যার, আমি যদি দেখি যে এই বছর এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এই বছর নির্বাচন কমিশন চেয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২,৯৫৬ কোটি টাকা তারা বাজেট বরাদ্দ চেয়েছে, তাই তো? এবং আমি যদি দেখি ২০২৪ সালে যেই দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে, সেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২,২৭৬ কোটি ২২ লাখ টাকা, রাইট? জি। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১,২২৫ কোটি ৬২ লাখ টাকা, রাইট? এবং নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয় ১,৫৫০ কোটি টাকা ৫০ কোটি ৬০ লাখ টাকা, রাইট? তো এখানে ব্যবধানটি কোথায়? বড় ধরনের ব্যবধান কি দেখতে পাচ্ছেন? আপনি টোটাল যে বরাদ্দটা খেয়াল করে দেখেন, ৪,১৯০, তাই না? ২০২৩-২৪-এ জি মানে লাস্ট লাইনটা দেখেন। জি। আর সেখানে ২০২৩-২৪-এ ছিল ৪,১৯০ কোটি টাকা। হ্যাঁ, ৯০ কোটি টাকা। আর এবছর সংশোধন করে কি রাখা হলো? ১,১৪২ কোটি টাকা। ১,১৪২ কোটি টাকা। তার মানে খেয়াল করে দেখেন, যদি নির্বাচন আয়োজন করার চিন্তা মাথায় থাকতো তাহলে অন্তত গতবারের চেয়ে আরো বেশি পরিমাণে টাকা বরাদ্দ রাখতে হতো। না, যে ১,১৪২ কোটি টাকা এটি হচ্ছে ২৪-২৫-এর, আর ২৫-২৬ অর্থ বছর ধরতে হবে তো। ২৫-২৬-এ ধরা হয়েছে ২,৯৫৬ কোটি টাকা। জি জি, মানে গত অর্থ বছরের তুলনায় অর্ধেক ধরা হয়েছে। রাইট। তার মানে আপনি নির্বাচন হয়েছে কিন্তু। তার মানে আপনি কি করতে চাচ্ছেন? পাইলটিং এর নামে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছেন অথবা গণভোট করতে চাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন করার চিন্তা থাকলে এই পরিমাণ টাকা বরাদ্দ হতো না। মানে ক্যাচটা ধরতে পেরেছেন? জি। তো রাজনৈতিক দলগুলো এই বিষয়টি দেখেনি? যখন দেখবে তখন ওই যে চিল কান নিয়ে গেছে, পেছনে দৌড়াচ্ছে এখন নানান বিষয়। বিএনপি তো আজকে আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে নির্বাচন হতে তিনি কোনো সমস্যা দেখছেন না। জি, দেখছেন না। যখন মানে তাদের এই ঘুম ভাঙবে তখন দেখবেন যে বাজেট তো পাশ হয়ে গেছে, অপ্রতুল বরাদ্দ সহ বাজেট পাশ হয়ে গেছে। এখন কিসের জন্য পাশ হয়েছে? ওই যে হয় স্থানীয় সরকারের নির্বাচন অথবা আপনার গণভোট। ওকে, বুঝতে পেরেছি। ফলে আসলে সংসদ নির্বাচনের কোনো পরিকল্পনা এই সরকারের কাছে নেই, সম্ভবত নেই। পরবর্তীতে কি মানে বাজেট বরাদ্দ করতে পারে, কোনোভাবে সংযুক্ত দিতে পারে? যেটা বলবেন এটা সাফাই হাজির তো অবশ্যই করবেন। চাপে পড়লে তখন বলবেন যে ইউএনডিপি টাকা দেবে, এই কথা বলবেন। লাগে টাকা দিবে গৌরী সেন। বিষয়টা হচ্ছে ওই নীতি আর কি, লাগে টাকা দিবে গৌরী সেন। বুঝতে পেরেছি, কিন্তু পরিকল্পনা নেই। এখন আজকে আরেকটি বড় খবর আমরা যেটা দেখতে পেলাম যে ৩ বাহিনী প্রধান নাকি বিদেশে গেছে, এরকম একটি কথা খুব মার্কেটে সব জায়গায় খুব খবর রটেছে। হ্যাঁ, তো তারা তো জাননি বোধহয়, নাকি? তারা যদি যেতেন, বিমানের যে ফ্লাইটটি ছিল সকালবেলা সেটি তারা অ্যাভেইল করতেন, টিকিটও কাটা ছিল। এই ৩ পরিবারের কোনো সদস্যই শেষ অবধি টার্ন আপ করেননি এয়ারপোর্টে আমার জানা মতো। পরবর্তী যে ফ্লাইটটা ছিল বিকেলবেলা সৌদি এয়ারলাইন্সের, সেটা ছিল শেষ সুযোগ, সেটাও তারা কেউ অ্যাভেইল করেননি।
হজ তো একটা রিচুয়াল, তার কতগুলো পর্ব আছে। আপনি মাঝখানে গিয়ে হাজির হলে তো চলবে না, আপনাকে শুরু থেকে সঠিক নিয়মে এই প্রসেসটা ফলো করতে হবে। এবং আজ মানে গতকাল দিনের বেলা শেষ ফ্লাইটটা যদি ধরতেন তাহলে সেটা অ্যাভেল করা যেত। আগামীকাল সকালে যদি যান হবে না, বেড়ানো হবে, হজ হবে না। বুঝতে পেরেছি। আগামীকাল সকালে তাদের কোনো টিকিট কাটা আছে নাকি? থাকার কোনো সুযোগ নাই, বুঝতে কারণ হজ পেরেছি। তো শুরু হয়ে যাচ্ছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি জিয়াউল হক ঠিক এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে 3 বাহিনীর প্রধান দেশের বাইরে হজ করতে গেছেন, তাদের শূন্যতে দেশ কতটুকু নিরাপদ? সবাই এই কথাটি শুনে সবাই নিশ্চয়ই উদ্বেগের মধ্যেই রয়েছে। মানে মজাটা হচ্ছে যে কাইন্ড অফ এ ক্যামোফ্লাজ, ইউনো, অনেকটা সেই রকম বলতে পারেন আপনি। জি। এখন স্যার এই যে নির্বাচন উপলক্ষে বাজেটে যে কোনো বরাদ্দ দেয়া হলো না, আপনি বলছেন একটা গণভোট করতে পারে, পর্যাপ্ত বরাদ্দ যেটাকে বলে, দেয়া হলো না। কারণ এইবারে নির্বাচনে খরচ বেশি হবে। আপনি খেয়াল করে দেখেন 73 থেকে পর্যন্ত ক্রমাগত ভাবে কিন্তু প্রতি বছর নির্বাচনের খরচ বাড়ছে, আর সেটা ইলেকশন ইয়ারে আরো বেশি। আর এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জেনারেল নর্ম যেটা, সেটা হচ্ছে মবটা হচ্ছে পপুলার কালচার, এবং এটা ব্যাপক বেশি পরিমাণে হবে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত। তো ফলে আপনি চিন্তা করে দেখেন আইন শৃঙ্খলা রক্ষার পেছনেই তো প্রচুর টাকা খরচ হয়ে যাবে। অথবা যেটা করতে হবে, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়ে আসতে হবে, এনে তারপরে নির্বাচন আয়োজন করতে হবে, এবং সেটার জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন হয়েছিল, সেটা ছিল একটা কনফ্লিক্ট জোন। এখন সেই জন্য আবার কনফ্লিক্টের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার এই রাখাইনের সঙ্গে যে যুদ্ধটা, তার সঙ্গে ভালোভাবে যুক্ত হয়ে যেতে হবে আমাদের, হলেই তখন জাস্টিফিকেশন তৈরি হবে জাতিসংঘ বাহিনীর বাংলাদেশে আসবার। একটার সঙ্গে আরেকটা যুক্ত। অ্যাপারেন্টলি মনে হবে যে কি পাগলামো কথাবার্তা বলছে। এর আগের শোতে আমি বলেছিলাম যে এইটা হলে বিমান হামলা পর্যন্ত করাতে পারে, সে কি বিমান হামলার রেফারেন্স দিয়ে দেখলাম আপনার সোশ্যাল মিডিয়ামে প্রচুর হইচই হচ্ছে যে কলিমুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, সে বিমান হামলা কামনা করছে ইত্যাদি। আমরা তো এটা বিশ্লেষণ হাজির করি, তাই না? জি। আবহাওয়া বিজ্ঞানের মতো এইটি হলে ওইটি হবে, এইরকম পরিমাণ মেঘ ঘনীভূত হলে বৃষ্টি হবে, নাহলে হবে না। বিষয়টা এরকম।